দিও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশেই কিন্তু সিলেট ৫ জকিগঞ্জ কানাইঘাটের ভোট গ্রহণ হয়েছিল এবং ভোট গ্রহণ করে এখন কিন্তু বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং আসলে উৎসুক জনতার প্রচন্ড ভিড় রয়েছে। তারা কিন্তু স্লোগানে মুখরিত করে তুলেছেন। এই যে জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু উৎসব মুখর পরিবেশে বেশ উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু আছেন এবং এখানে কিন্তু ভোটের প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখনো মানে বেসরকারি ভাবে ভোট গণনা চলমান রয়েছে এবং আসলে প্রাথমিকভাবে যে সেন্টার গুলা থেকে যে ফলাফল আসছে সেই সেন্টার গুলা থেকে আমরা যদি একটু জানিয়ে রাখি, কানাইঘাট উপজেলায় কিন্তু দেয়ালগড়ি মুফতি আবুল হাসান, যিনি দেয়ালগড়ি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি ৩১,৬33টি ভোট পেয়েছিলেন এবং খেজুরগাছ মার্কার প্রতিনিধি তিনি ৪৮,৯২৪টি ভোট পেয়েছিলেন এবং ফুটবল মার্কায় ৩১,১২৫টি ভোট পেয়েছিলেন। সেই সাথে জকিগঞ্জ উপজেলার কথা যদি আমি বলি, জকিগঞ্জ উপজেলায় কিন্তু ৪৪,১৮১টি ভোট পেয়েছেন দেয়ালগড়ি মার্কার প্রতিনিধি মুফতি আবুল হাসান এবং খেজুরগাছ থেকে ২০,৬৬০টি ভোট পেয়েছেন এবং ফুটবল মার্কা থেকে ২৩,৩৯১টি ভোট পেয়েছেন। তো দুটি উপজেলা মিলিয়ে যদি আমি বলি, দেয়ালগড়ি মার্কায় কিন্তু ৭৫,৮১৪টি ভোট পেয়েছে এবং খেজুরগাছ মার্কা ৬৯,৫৮১-৮৪টি ভোট পেয়েছে। সেই সাথে কিন্তু ফুটবল মার্কা ৫৪,৬১৪টি ভোট পেয়েছে। এখানে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু মানুষজন খুব মিছিলে মুখরিত করে তুলেছে এই যে সিলেট ৫ আসনের জকিগঞ্জ কানাইঘাট নিয়ে গঠিত সেখানকার জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এখানে কিন্তু তারা বেশ মিছিলে উত্তাল করে তুলেছে এই জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে। এখানে কিন্তু ভিতরে মুফতি আবুল হাসান রয়েছেন, যিনি দেয়ালগড়ি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা একটু স্থানীয় একজনের কাছ থেকে জানতে চাইবো, এই যে মুফতি আবুল হাসান দীর্ঘ অনেক ভোটের ব্যবধানে বিজয়ী হলেন, কেমন লাগছে এবং মুফতি আবুল হাসান দেশ জাতির জন্য কতটুকু কাজ করতে পারবেন, কি আশা? আসলে অনুভূতিটা বোঝানোর মতো আসলে কোনো ভাষা নাই। আমি সর্বোপরি মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করেই আমি আমার অনুভূতি প্রকাশ করতে চাই। আসলে এই যে বিজয়, এটা একমাত্র মহান রব্বুল আলামিনের সহায়তায় আমাদের এই ভূমিদোষ বিজয় অর্জন হয়েছে। আসলে এই ভাষাটা মানে বোঝালে কোনো ভাষাই নেই। আল্লাহ তাআলা আমাদের যে এই যে ত্যাগগুলাকে কবুল করেছেন, এই জন্য আসলে আমাদের সকলের পছন্দের প্রার্থী মুফতি আবুল হাসান সাহেব ভূমিদোষ বিজয় নিয়েছেন চট্টগ্রাম কারাগার থেকে। আপনাকে আমরা আসলে যদি একটু বলে রাখি, ৬,১৭৭টি ভোটের ব্যবধানে কিন্তু মুফতি আবুল হাসান, যিনি দেয়ালগড়ি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ১১ দলীয় জোটের যে প্রার্থী ছিলেন এই সিলেট ৫ জকিগঞ্জ কানাইঘাটের ২৩৩ নং আসনে, সেখানে কিন্তু তিনি বেসরকারি ভাবে আসলে ঘোষণা হয়েছে তিনি বিজয় হয়েছেন। এখন পর্যন্ত কিন্তু উৎসুক জনতা প্রচুর ট্রাক যুগে মানুষজন আসছে এই মুফতি আবুল হাসানের বিজয় হওয়ার পর থেকেই কিন্তু ট্রাক যুগে একের পর এক ট্রাক আসছে এই জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে। তারা আসলে মিছিল দেওয়ার চেষ্টা করছে। এখনো কিন্তু মুফতি আবুল হাসান রয়েছেন উপজেলা পরিষদের যে অডিটোরিয়াম রয়েছে সেখানের ভিতরে কিন্তু মুফতি আবুল হাসান রয়েছেন এবং সবাই বেশ আনন্দ উৎসাহ উদ্দীপনা নিয়েই তারা রয়েছেন এবং তারা বলছেন যে মুফতি আবুল হাসান দেশ জাতির জন্য কাজ করতে পারবেন। সেই সাথে যদি বলে রাখি, মুফতি আবুল হাসান কিন্তু ৬,১৭৭টি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। আমি আজাদুর রহমান সরাসরি জানাচ্ছিলাম সিলেটের জকিগঞ্জ থেকে।